হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা মিশো হল ভিডিও। এটা তোমরা আমার আগে দেখেছিলে, আমি একটা মিন্ত্রা সামার ড্রেস হল করেছিলাম। তো এটা হচ্ছে মিশো সামার ড্রেস হল। আজকে যে কটা ড্রেস আছে প্রত্যেকটাই ফ্লোরাল প্রিন্টেড ড্রেস। ইভেন প্রত্যেকটাই কিন্তু গরম এবার সামারে পরার জন্য পারফেক্ট এবং কমফোর্টেবল। এবং তোমরা এটা কোনো জায়গায় ভ্যাকেশনে যদি যাও তো ভ্যাকেশনেও তোমরা এটাকে ক্যারি করতে পারবে। তো চলো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমার কাছে আজকে বেসিক্যালি 5টা ড্রেস আছে। তো ফার্স্ট আমি যে ড্রেসটা নিয়ে এসেছি, চলো আগে ড্রেসটা ওপেন করে দেখি। কালার কম্বিনেশনটা ফার্স্টেই বলবো, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, হোয়াইট আর ব্লুর ওপরে, যেটা দেখে ভালো লাগছে। সেকেন্ড, তোমরা এখানে যদি আমি বলি, এটা হচ্ছে ফার্স্টের যে ড্রেসটা আছে, এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টেড ড্রেস। তো আগে আমি ড্রেসটা পরে তোমাদেরকে বলি ড্রেসটা কেমন। তো ফার্স্ট আমি যে ড্রেসটা পরেছি, তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারবে যে আমি কতটা খুশি হয়ে গেছি। এই যে ড্রেসটা রয়েছে এটা পুরো কটনের আছে। এটা তোমরা স্লিভের ডিজাইনটা দেখতে পারবে, কি সুন্দর এটা স্লিভের ডিজাইন। কালার ওয়াইজ তোমার স্টিচিং ওয়াইজ পারফেক্ট তো রয়েছে। এটার আমি কালার কম্বিনেশনের কথা যদি বলি, ওপরের পোর্শনটা না, হাতটা মানে স্লিভের যে ডিজাইনটা এক প্রিন্টেড, এবং নিচের যে প্রিন্টটা রয়েছে এটা তোমরা ফুল নিচের যে ফ্লেয়ার পোর্শনটা রয়েছে ওটাতে পাবে। আর বেসিক্যালি এই যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসটা তোমাদেরকে আমি যদি বলি, এটা হাইনেক কলার আছে, যেহেতু হাইনেক কলারের জন্য এই ড্রেসটার মানে যে লুকটা পুরোটাই আলাদা লেভেলের লাগছে। তো সেকেন্ডলি যেটা রয়েছে, এটার যে ফেব্রিকটা আছে এটা একদম কটন ফেব্রিকের আছে, যেটা পরলে তোমাদের একটুকুও গরম করবে না। এটার যে নেকের ডিজাইন এবং এটার যে বাটন যে দেওয়া রয়েছে, এই যে বাটনের ডিজাইনটা, এটা আমার খুব সুন্দর লেগেছে। কারণ এই ড্রেসের কোনো রকম কোনো কালার অপশান ছিল না, একটাই কালার অপশান ছিল। এটার সাইজ যেটা ছিল, এটা এস থেকে শুরু করে 4XL অবধি ছিল। তো আমি এটা পার্সোনালি পারচেস করেছি এল সাইজ, আর প্রাইস ছিল 399-এ। তো 399-এর এগেনস্টে আমি যদি বলি, এত সুন্দর কোয়ালিটির কমফোর্টেবল একটা যদি ড্রেস তোমরা পাও তো অবভিয়াসলি ভালো। এটা তোমরা যে কোনো ভ্যাকেশানে তোমরা যদি চাও, ভ্যাকেশানে তোমরা নিয়ে ট্রাই করতে পারবে। কোনো রকম ক্যাজুয়াল কোনো জায়গায় যাওয়ার হলো তোমরা এটা ট্রাই করতে পারবে। এটা তোমরা যদি বলো, আমি তোমাদেরকে পার্সোনালি রেকমেন্ড করছি। দারুণ প্রিন্টেড ড্রেস। আমার সব থেকে স্লিভ যেটা রয়েছে, স্লিভের ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো নেক্সট দেখাচ্ছি। তো নেক্সট যে ড্রেসটা আমার কাছে আছে, এটা খুব ট্রেন্ডি একটা ড্রেস। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় বেশিরভাগ সবাই এই ড্রেসটা কোথাও না কোথাও দেখেছে। তো তোমরা পিকচারে দেখতে পাচ্ছ ড্রেসটা। তো চলো ড্রেসটা ওপেন করে দেখো। নেক্সট যে ড্রেসটা রয়েছে, এটার ফেব্রিকের কথা যদি আমি বলি, ধরার পরে যেটা আমি ফিল করতে পারছি, ফেব্রিক ইজ সো সফট। এই ভিডিওটাতে তোমরা একটা জিনিস সব থেকে বেশি শুনবে, যে ড্রেসটা কিউট বা ড্রেসটা সুন্দর। কেননা আমি এখনও দুটো ওপেন যে করলাম, দুটোর মধ্যেই মানে আমার তো বেশ ভালো লাগছে। দাঁড়া, সেকেন্ডের যেটা হচ্ছে, এটার পুরো সফট, এটার পিছনে একটা দড়ি আছে, যেটা আই থিঙ্ক ফ্রক টাইপের যে ডিজাইনটা হয়, সেটা ফ্রক টাইপের ডিজাইনটা লাগবে, পারফেক্ট ফর সামার। সব থেকে বড় কথা, এটা প্রচণ্ড সফট, যেটা আমি ফার্স্টে বললাম। তো চলো লেটস ট্রাই। এগেন ইউ ক্যান সি মাই রিয়াকশান।
দিস ড্রেস ইজ রিয়েলি সো কিউট। মানে এটার কোয়ালিটিটা এতটা সফট, পরার পর ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে, যেটা তোমরা সামারের জন্য যদি বলি আমি পারফেক্ট। এটার তোমার যদি আমি লুক ওয়াইজ তোমরা যদি দেখো, লুক ওয়াইজ ভীষণ কিউট একটা, দেখতেও লাগছে, কালার কম্বিনেশনটাও সুন্দর, আর অবভিয়াসলি পিঙ্ক তো মেয়েদের ফেভারিটই থাকে। আর এটার মেন হচ্ছে এই ড্রেসটার মানে লেন্থ ওয়াইজ যদি আমি বলি গুড, মানে একদম লং নয় আর একদম শর্টও নয়, তো লেন্থ ওয়াইজ কোয়াইট গুড। সেকেন্ডলি ড্রেসটার সব থেকে মেজর পার্ট হচ্ছে, এটা যদি তোমরা কেউ স্নিকার্সের সাথে ট্রাই অন করতে চাও অবভিয়াসলি করতে পারো, এটা অসাম লুক লাগবে। আর তার সাথে এটা যদি কেউ মনে করো তোমরা কোনো কারণে একটা বড় সাইজ নিচ্ছ, বা এস যাদের সাইজ বা এম যাদের সাইজ, তারা কোনো কারণে এম নিচ্ছ বা এল নিচ্ছ, সেই ক্ষেত্রে পেছনে যে দড়িটা রয়েছে এটার জন্য তোমাদের সাইজটা পারফেক্ট চলে আসবে, তার জন্য কোনো প্রবলেম হবে না। ইভেন এটা স্লিভটাও তোমরা যদি দেখো, না টাইট না লুজ, একদম পারফেক্ট। ওভারঅল যদি বলি 323, এটা প্রাইস হচ্ছে 323, আর আমার সাইজ হচ্ছে এল। তো সেই জায়গাতে প্রাইস অ্যাকর্ডিং জিনিসটা খুবই ভালো, খুবই কমফোর্টেবল। সব থেকে ফার্স্টে আমি বলেছি, ফার্স্ট পার্ট হচ্ছে এটা কটন, সেকেন্ড পার্ট হচ্ছে এটা খুব সফট মেটেরিয়ালের, ফেব্রিকটা খুব সফট। তো এটা আমার তরফ থেকে আমি যদি বলি, এটা হাইলি রেকমেন্ডেড তো ফর তোমাদের জন্য। তো অবভিয়াসলি এটা ট্রাই করবে। তো চলো আমি নেক্সট দেখাচ্ছি। তো থার্ড যে ড্রেসটা রয়েছে, এটাও আমি ওপেন করার জন্য খুব এক্সাইটেড, কারণ এই ড্রেসটা খুব মানে বলতে গেলে একটা পার্টি ওয়ার ড্রেস বলতে পারো, বডিকন টাইপের ড্রেস বলতে পারো পিকচার ওয়াইজ। আমি জানি না এটা সামনে থেকে কেমন আসবে, বাট এটার প্রাইসটাও খুব রিজনেবল ছিল, তোমার 350, 350-র মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি, এটা কটন নয়, কেননা এটার মধ্যে একটুখানি সিল্ক টাইপের প্রিন্ট রয়েছে, বাট প্রিন্টের কথা যদি আমি বলি পিকচার ওয়াইজ সেম কপি রয়েছে। এটার ব্যাকের যেটা রয়েছে, ব্যাক পোর্শনটা স্কোয়ার টাইপের, আর ফ্রন্টে একটা তোমাদের দড়ি টাইপের রয়েছে, যেটা তোমরা তোমাদের মতন করে ম্যানেজ করে করতে পারবে। ফ্রন্টে একটা স্লিট রয়েছে, যেটা ড্রেসটা তোমরা দেখতে পাবে। তো পিকচার ওয়াইজ তো বডিকন টাইপের লাগছে, তো সামনে দেখি পুরোটা কেমন লাগে। তো চলো পরে দেখাই। তো গাইস, কালার কম্বিনেশন ওয়াজ, আমি যেটা পরে এসেছি সেটা থেকে বলছি, কালার কম্বিনেশন ওয়াজ সো সেম, বাট পরার পর আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছি না, কেননা এটা সাইজ অ্যাকর্ডিং খুব একটা পারফেক্ট নয়, কারণ তোমরা দেখতে পারবে আমি এটা কোনো একটাভাবে পরে ফেলেছি। আর সেকেন্ডলি এটার যে ফ্রন্টের কাটিংটা, এটা বডিকন হলে একটা অন্যরকম হতো, আর এটা একটুখানি ফ্লেয়ার টাইপেরই আছে। সেকেন্ড কথা, কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটিটা খুব একটা না, বাট পিকচার ওয়াইজ তোমরা যদি দেখো, পিকচার ওয়াইজ এটা একটা সেম কপি, বাট ডিফারেন্ট যদি আমি বলি, এটার কোয়ালিটিতে ডিফারেন্ট আছে। সেকেন্ড কথা, এটার সাইজ ওয়াইজ পারফেক্ট নয়। এটার প্রাইস আমি বলেছিলাম 350, বাট 350-র এগেনস্টও আমার মতো তার একটু বেটার কোয়ালিটি হলে এটার ভালো হতো। এটা মানে আমি যদি বলতে পারি, এটা যে ফ্রন্টের যে ডিজাইনটা তোমরা দেখতে পাবে, এটাও স্কোয়ার, এটার ওখানের যে প্রিন্টটা দেওয়া রয়েছে, প্রিন্টটার অনুযায়ী প্রিন্ট সেম, বাদবাকি কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। আর তোমার এটার যে ড্রেসটা রয়েছে, এটার এখানে একটা সাইডে জিপ দেওয়া রয়েছে, যেটা রেখেছে তোমরা যদি মনে করো এটা তোমরা ভাবে পড়তে পারবে, সেটা তোমরা খুব ভালোভাবে পড়তে পারবে, যাতে তোমাদের পড়তে প্রবলেম না হয়। জিপটা মানে এই কারণেই দেওয়া রয়েছে, যাতে কারোর যদি মনে কোনো প্রবলেম হচ্ছে, তো সেই অ্যাকর্ডিং জিপটা ওপেন করে এটাকে পড়তে পারে। আদারওয়াইজ স্লিভের কথা যদি বলি, স্লিভের ডিজাইন ইটস ওকে, এমনি নর্মাল ডিজাইন ওয়াইজ আমি যদি বলি দেখতে সুন্দর, বাট পার্সোনালি আমি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করছি না। এবার বাকিটা তোমাদের উপর, যে তোমাদের কেমন লাগছে তার অ্যাকর্ডিং তোমরা এটা চাইলে নিতে পারো। তো আমার জন্য এটা অ্যাভারেজ। তো নেক্সট যে ড্রেসটা আমার কাছে আছে, তো নেক্সট ড্রেসটা আমি দেখাবো। তো চলো দেখাই।
তো নেক্সট যে ড্রেসটা আমার কাছে আছে, এটার কালারটা আমি ভেবেছিলাম একটু ডার্ক ব্লু হবে, বাট এটা একটা ওপর থেকে দেখে লাগছে একটা লাইট ব্লু কালার। তো চলো ড্রেসটা দেখো। বাহ, দেখে তো মনে হচ্ছে ড্রেসটা খুব একটা খারাপ হবে না। গাইস, কোয়ালিটি সো সফট, সিরিয়াসলি। ওয়াও, লুক ওয়াইজ ভেরি গুড। ফ্রন্ট স্লিভের ডিজাইনটা সো কিউট। তো এটা তো একটা ফ্লেয়ার কটন ড্রেস, যেটা এল সাইজে রয়েছে। তো চলো আগে এটা পরে আসি, দেন আমি এটার কোয়ালিটি নিয়ে বলছি। ও মাই গড, দিস ড্রেস ইজ সো কিউট। এটা নেকের ডিজাইনটা তোমরা দেখতে পাবে, একটা খুব সুন্দর বাটন দিয়ে একটা ডিজাইন। স্লিভের ডিজাইনটা তোমরা দেখতে পাবে, স্লিভের ডিজাইনটা সুন্দর। এটার যে ফ্লেয়ারটা রয়েছে, ফ্লেয়ারটার ডিজাইনটা খুব সুন্দর। কোয়ালিটির কথা যদি বলি, ভীষণ কমফর্টেবল অ্যান্ড পারফেক্ট সামার পরার কোয়ালিটি। এটা পরার পর তোমার কোনো অ্যাঙ্গেল থেকে না গরম লাগবে, না কোনো রকম অস্বস্তি হবে। তো কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি ইজ অসাম। সেকেন্ডলি কালারের কথা যদি বলি, এটা ব্লু এর সাথে যেহেতু হোয়াইট প্রিন্ট, কালার কম্বিনেশন ইজ সো গুড অ্যান্ড স্টিচিং ওয়াইজ সো গুড। এটার অনেকগুলো সাইজ ছিল, তো আমি এল পারচেস করেছি। এটার সাইজ মানে কালারও একটা অপশান ছিল, তো আমি এটাই নিয়েছি। তো এটার কথা যদি আমি বলি, এটার স্টিচিং অ্যাকর্ডিং, কোয়ালিটি অ্যাকর্ডিং খুব ভালো। আর এটা পরার পর একটা ভিতর থেকে খুব কিউট একটা লুক আসছে, সেটা তোমরা দেখতে পাবে। আর সফট ফেব্রিক আছে, এটা কটনের ওপর সফট ফেব্রিক রয়েছে। আর সব থেকে বেস্ট ডিজাইন যেটা আমার লাগছে, এটা হচ্ছে এই নেকের ডিজাইন আর হাতের ডিজাইন। আর এটার নিচে তোমরা দেখতে পাচ্ছ ফ্লেয়ারের যে ডিজাইনটা রয়েছে, এটার ফ্লেয়ার ডিজাইনটাও খুব সুন্দর। তো সেই জায়গায় যদি বলি, এইটাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলা যাবে না। বিকজ আমি যে কটা ড্রেস এখন পরলাম, ফার্স্ট ড্রেস, সেকেন্ড ড্রেস, এটা ফোর্থ ড্রেস, তিনটে ড্রেস কোয়ালিটি অনুযায়ী, কটনের যেহেতু কোয়ালিটি অনুযায়ী খুব ভালো। অ্যান্ড আমি এটাকে নিয়ে কোনো রকমভাবে বলবো না, এটা আমি তোমাদেরকে পার্সোনালি হাইলি রেকমেন্ড করব যে এই ড্রেসটা তোমরা একটু নিয়ে দেখবে। এটা মিডি লেন্থ রয়েছে। এটা তোমরা যদি হোয়াইট স্নিকার্সের সাথে কেউ ক্যারি করতে চাও, এটা ক্যারি করতে পারো। এটার প্রাইসও অ্যাপ্রক্সিমেটলি মানে বাদ বাকিগুলোর তুলনায় একটুখানি বেশি ছিল। তো এটার প্রাইসটা আমি তোমাদেরকে এখানে মেনশন করে দেবো। তো বাকি এটা যদি আমি বলি, এটা আমার জন্য থামস আপ। তো চলো নেক্সট দেখাই। তো এই হল ভিডিওর লাস্ট যে ড্রেসটা আছে আমার কাছে, এটা পিঙ্কের ওপর, পিঙ্ক কালার, একদম বেবি পিঙ্ক টাইপের বল। এটা ঠিক পিঙ্ক না, এটা পিচ টাইপের মেশানো একটা কালারের করেছি, কারণ আমার ফেভারিট কালার ব্ল্যাক আর পিচ। এটা নিউ টাইপের, নিউট্রাল একটা খুব সুন্দর একটা কালার। তো এটা দেখি এইটা কেমন এসছে। আচ্ছা, আমি যে ব্লুটা পরে আছি, এই ব্লুটার প্রাইস হচ্ছে 454, মানে 454 মানে 450 টাকা মতন এটার প্রাইস ছিল। আমি এটাও, হ্যাঁ 454। তো 450 টাকার এগেনস্টে আমি বলবো এটার কোয়ালিটি অনুযায়ী পারফেক্ট। তো এটা তোমরা কোনো কিছু না ভেবে আমি বলবো যাও এটা এক্ষুনি নিয়ে নাও। আর এই যে প্রিন্টটা রয়েছে, এটার সব কটা ড্রেসের তুলনায় এটার প্রাইসটা একটু বেশি। এটা 457। তো ভাও, এটার আর এটার কোয়ালিটিটা না খানিকটা একই, প্রিন্ট আলাদা, কোয়ালিটিটা খানিকটা একই। এটার স্লিভ, এটা যেমন স্লিভে একটা নাট টাইপের করা রয়েছে, দড়ি টাইপের করা রয়েছে, এটার স্লিভটা তোমরা দেখতে পাবে ইলাস্টিক আছে। আচ্ছা, এই দুটো না কোনোটায় পকেট কিছু নেই, এটাতেও নেই আর এটাতে নেই। বাও, এটারও যদি আমি বলি, এটারও যে ফ্লেয়ার যে প্রিন্টটা আছে অসাধারণ। এটা ফ্লেয়ারটা বেশ বড় সড়ো একটা ফ্লেয়ার। কালারটাও খুব সুন্দর লাগছে। তো আমি এটা ওয়েট করতে পারছি না, চলো আমি এটাকে আগে পরে দেখাই। আমি ড্রেসটা পরে চলে এসেছি। কোয়ালিটি ইজ সিরিয়াসলি সো সফট, সো কমফর্টেবল। আমি যে পরেছি, পরার পর কোনো রকম হচ্ছে না। এটা কিন্তু ম্যাক্সি লং ড্রেস বলতে পারো। এটা পুরো তোমার নি লেন্থের থেকে একটু বড়,
অনেকটাই বড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মেন হচ্ছে এখানে, আমি ফার্স্টে বললাম এটা যেহেতু এলাস্টিক রয়েছে, এই এলাস্টিকটার জন্য জাস্ট হালকা একটু টাইট লাগছে। তো আই থিঙ্ক এটা একবার দুবার পরার পর ঠিক হয়ে যাবে। এটার কালার কম্বিনেশনের কথা যদি বলি, কালার কম্বিনেশন ইজ সো কিউট। আর এটার প্রিন্টটাও যদি বলি, প্রিন্টটাও খুব সুন্দর লাগছে। আর সেকেন্ডলি আমি যদি এটা কথা বলি, এটা তোমরা যে কোনো সামারের যে কোনো অকেশানে বলো, মিন্স অকেশন মিন্স কোনো বিয়েবাড়ি না, কোনো অকেশানে মিন্স ধরো কোনো ভ্যাকেশানে কোথাও যাচ্ছ, বা দিনের বেলার কোনো অকেশান রয়েছে, গরমের জন্য তুমি ড্রেস পাচ্ছ না, তো এটা সামারের জন্য পরার জন্য একদম পারফেক্ট। আর পার্সোনালি আমি যদি বলি, লাস্ট দুটো ড্রেস তো আমার খুব পছন্দ হয়েছে, ফার্স্টের দুটো ড্রেস তো আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা পারলে ড্রেসটা নিয়ে দেখো। কোয়ালিটি কিন্তু আমি বলবো তোমাদেরকে, তোমাদের দারুণ কোয়ালিটিটা লাগবে। কারণ আমরা নর্মালি জিনিস যখন কিনি, আমরা একটা জিনিসই দেখি যে পরার পর আমি নিজে কতটা কমফোর্টেবল ফিল করছি। এটাই হচ্ছে মেন ব্যাপার, যে পরলাম আমাকে দেখতে সুন্দর লাগলো, কিন্তু অথচ আমি ভেতর থেকে পরার পর কমফোর্টেবল ফিল করছি না, সেটা না। বাট এই ড্রেসগুলো পরার পর তুমি ভেতর থেকে একটা কমফোর্টেবল ফিল পাবে। তো এটা তোমরা হাইলি আমি রেকমেন্ড করবো। এটাও তোমরা চাইলে নিজেদের জন্য নিতে পারো, বাট বাদ বাকি স্টিচিং ওয়াইজ বলো, সাইজ ওয়াইজ বলো, পারফেক্ট। এটারও অনেকগুলো সাইজ ছিল, আমি এটা এল পারচেস করেছি। আর এটার সব থেকে পুরো হলের মধ্যে সব থেকে বেশি প্রাইস যদি থাকে, এটা হচ্ছে সেইটা 457। অ্যান্ড 457-এর এগেনস্টে যদি তোমরা এরকম কোয়ালিটির একটা পাও ড্রেস, আই থিঙ্ক ইটস অসাম। আর এটা তোমরা যে নিচে দেখতেই পাচ্ছ, এটা যে ফ্লেয়ারটা রয়েছে, ফ্লেয়ারটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা ফ্লেয়ার। এমন নয় যে ড্রেসটা এরকম এসে স্ট্রেট, এটা যে বেশ বড় সড়ো ফ্লেয়ার আছে। তো অ্যাজ আ সামারের জন্য অবভিয়াসলি পারফেক্ট। তো চলো, তো থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটাকে দেখার জন্য। আমার ভিডিও এখানে আজকে শেষ। তো তোমাদের যদি কোনো রকম মনে হয় যে তোমরা এই হল ভিডিও দেখতে চাও বা এইরকমই হল ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই সেটা আমাকে রেকমেন্ড করতে পারো, ইয়া আমাকে কমেন্টে জানাতে পারো। আর লাস্ট আমি যে ভিডিওটা ছেড়েছিলাম মিশোর শর্ট কুর্তি হল, যদি ওটারও তোমরা কেউ পার্ট 2 দেখতে চাও, সেটাও আমাকে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি তোমাদের অবভিয়াসলি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব না করে যাবে না। এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর করার পর আমাকে জানিয়ে দাও যে আমি সাবস্ক্রাইব করেছি। তো থ্যাংক ইউ, এইভাবেই পাশে থাকো।